আহলে কোরআন এদের সাথে যোগাযোগ কোথায় জানেন? আমেরিকা। কাদিয়ানি ফেরকা আছে না, তাদের সাথে তাদের হেডকোয়ার্টার কোথায়? আমেরিকা। আহলে কোরআনের হেডকোয়ার্টার কোথায়? আমেরিকা। নজদিদের হেডকোয়ার্টার কোথায়? আমেরিকা। নজদি। এই উসমানী খেলাফতকে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে বিভিন্ন বিষয়গুলো পড়তে পারবেন। উসমানী খেলাফতকে কারা ধ্বংস করেছে? এই নজদিরা উসমানী খেলাফতকে ধ্বংস করেছে। উসমানী খেলাফতকে ধ্বংস করে আরব রাষ্ট্রগুলোকে খণ্ড খণ্ড করে ইসলামী শক্তিকে ধ্বংস করে দিয়েছে। ওরা আমেরিকার তাবেদার হয়ে চেয়ার নিজের রাখার জন্য আমেরিকার তাবেদার হয়ে গেছে। গোটা দুনিয়ার মুসলমানরা মজলুম হয়ে গেছে, নির্যাতিত হচ্ছে। তাদের পক্ষ থেকে কোনো ধরনের তেমন প্রতিবাদ নাই। উসমানী খেলাফতের বাদশাহ আব্দুল হামিদ যখন ক্ষমতায় ছিলেন, ফ্রান্স যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, ব্যঙ্গ রচনা করেছে, বাদশাহ আব্দুল হামিদ তাদেরকে বার্তা দিল, এই ফ্রান্স, তৎক্ষণাৎ তুমি যদি এটা বন্ধ না করো, এটা রহিত না করো, গোটা দুনিয়ার মুসলিম সবাইকে নিয়ে আমরা তোমার দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, তোমার দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তিনি ছিলেন উসমানী খেলাফতের বাদশাহ আব্দুল হামিদ আশিকে রাসূল। আলহামদুলিল্লাহ, সমস্ত বাদশাহ যারা ইসলামের কাজ করেছে ওরা আশিকে রাসূল ছিল। গাজী সালাহউদ্দিন আইবির ইতিহাস দেখেন, এইভাবে যত বাদশাহ আছে তাদের ইতিহাসগুলো খুঁজে খুঁজে দেখেন। ওরা নবীর আশিক ছিল, ওরা রাসূলুল্লাহর আশিক ছিল। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের ক্ষমতার জন্য কত না কিছু করে, মন্দিরের পাহারাদারিও করবে ক্ষমতার জন্য। ইন্ডিয়ার বয়ে ক্ষমতা পাওয়ার জন্য মন্দিরের দারোয়ান হয়ে যাবে। মন্দিরের আমরা দারোয়ানি করবো, আপনারা মূর্তি বানান। রসুল কি কখনো মূর্তি বানাতে বলেছে? তো হুজুর সাহেব আপনি কেন মূর্তি বানাতে বললেন? তারা বানাইলে বানাক, না বলে না, এটা তাদের ব্যাপার, আমার বলার কি দরকার আছে? আমি কি মূর্তির পক্ষে? না, আমি কেন মূর্তি বানাতে বলবো? ক্ষমতা যখন ফেড়ে যায় সব উলট পালট হয়ে যায়, সব উলট পালট। এখানে ইসলামকে ক্ষমতায়ন করবে, মূল উদ্দেশ্য এটা না। মূল উদ্দেশ্য নিজস্ব দল ক্ষমতায়ন হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। নিজস্ব দল ক্ষমতায়ন হবে, দলের কিছু লাভ হবে, দলের কিছু কর্মী চাকরি পাবে, এর বাইরে কিছু হবে না। মদিনার ইসলাম কায়েম করা এত সহজ বিষয় নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব বললেন, ওয়া নবী হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء। ইসলামের সূচনা হয়েছে গরিবী হালতে।